নবতরুণ সংঘ আয়োজিত দুদিনব্যাপী বসন্ত উৎসব। বিধাননগরের নবতরুণ সংঘের ময়দানে নবতরুণ সংঘের তরফে দুদিন ধরে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। স্কুল শিশুদের জন্য নিউয়ার্ট আয়োজিত একটি র্যালি আর মোড শোয়া র্যালিটি শুরু হয়ে প্রদক্ষিণ করে নবতরুণ সংঘের ময়দানে পৌঁছায়। শিশুদের বিভিন্ন গানের তালে নাচতে দেখা গেছে এবং একে অপরের গায়ে গুলাল দিয়ে হোলি উদযাপন করা হয়েছে। এই উৎসবে সহযোগিতা করেছে নারায়ণ স্কুলও। এতে স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। এই সময় উপস্থিত ছিলেন নবতরুণ সংঘ ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ মালাকার, নারায়ণ স্কুলের অধ্যক্ষ মল্লিকা সেন ও কর্মীরা। শিশুরা নাচ গানের মধ্য দিয়ে হোলি উদযাপন করেছে। যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন সবাইকে বসন্ত উৎসবের শুভকামনা জানাই। আপনারা জানেন প্রতি বছরের মতো এবছরও আমরা বসন্ত উৎসবের আয়োজন করেছি এবং এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে আমরা সঙ্গে পেয়েছি আমাদের দুর্গাপুরের স্বনামধন্য স্কুল নারায়ণ স্কুলকে। নারায়ণ স্কুলের প্রিন্সিপাল ম্যাম এবং ওনাদের এখানকার যিনি হেড উনি আছেন, রাধিকা ম্যাম উনি আছেন, ওনারা বিস্তারিত বলবেন। তো আমাদের এটাই বলার উদ্দেশ্য যে আমরা নবতরুণ সংঘ, আমাদের 33 বছরের ক্লাব, আমরা প্রত্যেকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যেন সম্পর্ক থাকে এবং ভাইচারা যেটা থাকে, বিভেদ না থাকে, তার জন্য এবং ছোটো ছোটো যে আমাদের দেখেছেন যে ছোটো ছোটো বাচ্চারা প্রচুর পরিমাণে পার্টিসিপেট করছে এবং আনুমানিক প্রায় এই আজকের দিনে প্রায় 200-250 বাচ্চা আমাদের স্টেজ পারফরমেন্স করবেন এবং নিউ ইয়র্ক সোসাইটির পক্ষ থেকে উদ্যোগে একটা র্যালি বাচ্চাদের এদের মধ্যে এসছে। এটাই আমাদের সবাই যারা আমাদের নতুন প্রজন্ম যারা হয়েছে, পড়াশুনো ছাড়াও আরও যে কিছু আছে সোসাইটিতে কিছু করার আছে, সবার সঙ্গে মিলে একসঙ্গে থাকার আছে, সেই উদ্দেশ্য নিয়ে সবার মধ্যে বীজ বপন করার জন্য আজ আমরা এই আয়োজনের ব্যবস্থা করেছি এবং সৌভাগ্য আমাদের এই প্রচেষ্টার জন্য নারায়ণ স্কুল এগিয়ে এসছে আমাদের কাছে এবং তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা সব হাত বাড়িয়ে দিয়েছে। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাকিটা এই উৎসব আমাদের দেখেছেন আগেরবারে আমরা শুরু করেছিলাম, এবছর দ্বিতীয় বছর এবং আগের বার যা শুরু করেছে তার থেকে অনেক পার্সেন্টেজ বেশি উৎসাহ নিয়ে এই উৎসব আপনারা উদযাপন করছি, আপনারা দেখতে পাচ্ছেন। কি হবে আজকে এখানে? আজকে এখানে যেটা মূল আকর্ষণ ছিল আমাদের রোড আর কম্পিটিশন, সঙ্গে দেখলেন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নৃত্যের অনুষ্ঠান হলো, যেটা নিউ ইয়র্ক সোসাইটি করলো। এরপরে আমাদের নারায়ণ স্কুলের চিলড্রেনদের একটা পারফরমেন্স আছে। এছাড়াও বিভিন্ন অর্গানাইজেশন যারা আছে, যারা নাচ গান কবিতা আবৃত্তি শেখায়, সেই সমস্ত স্কুলের বাচ্চারা আমাদের এখানে এসে পারফর্ম করবে। আপনার নাম? আমার নাম প্রোগ্রাম আছে আমাদের সকালে প্রভাত ফেরি অনুষ্ঠান একটা। আপনার নাম? বিশ্বজিৎ মালাকার, জেনারেল সেক্রেটারি নবতরুণ সংঘ। মোবাইলের প্রতি যে অ্যাডিকশন যেটা আপনি বলছেন ডেফিনেটলি আছে, কিন্তু আমার মনে হয় একটা ট্রায়াঙ্গুলার ওয়েতে যদি আমরা কাজ করি, বাচ্চাকে মাঝখানে সেন্টারে রেখে, এই ট্রায়াঙ্গেলটাতে স্কুল, পেরেন্টস এবং বিশ্বজিৎ দাদের মতো এই ধরনের যে ক্লাবগুলো আছে, আমরা তিনজন যদি একসঙ্গে প্রচেষ্টা করি বা ট্রাই করি, ডেফিনেটলি মোবাইল থেকে বার করে নিয়ে এসে বাচ্চাদের কিন্তু এই স্টেজটা দিতে হবে। এবং যে শিক্ষাগুলো আমরা দিচ্ছি, নাচ গান, সেটা চার দেওয়ালের মধ্যে রাখা কিন্তু উচিত নয়। তাদের যেমনই হোক, সে ভালো করুক খারাপ করুক, দ্যাট ইজ ডিফারেন্ট। প্ল্যাটফর্ম দেওয়াটা একটা বাচ্চার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে যে আমরা হাততালিটা দিচ্ছি, অ্যাপ্রিসিয়েশন, শুধু একটা সার্টিফিকেট বা ফুল যাই দেওয়া হোক, সেটাও কিন্তু কোথাও গিয়ে বাচ্চাটাকে স্টেজের মধ্যে নিয়ে আসে। তা আমার মনে হয় আমরা এখনও কিন্তু মোবাইলকে জয় করতে পারি যদি আমরা সত্যি চাই। থ্যাংক ইউ। আমি মল্লিকা সেন, প্রিন্সিপাল, নারায়ণ স্কুল, দুর্গাপুর।